রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে 2025-26 অর্থবছরে একক বড়বাজার যুক্তরাষ্ট্রে 4% প্রবৃদ্ধি হয়েছে বাংলাদেশের। অথচ 2026-এরই প্রথম 5 মাস জানুয়ারি থেকে মে সময়ে বাজারটিতে রপ্তানি কমেছে 8.08%। এমন তথ্যই মিলেছে ইউএস বাণিজ্য দপ্তরের টেক্সটাইল ও অ্যাপারেল বিভাগ অটেকজার সবশেষ পরিসংখ্যানে। অটেকজার তথ্য, এই সময়ে যুক্তরাষ্ট্রে 324 কোটি 5 লাখ ডলারের পোশাক রপ্তানি করেছেন উদ্যোক্তারা। বছর ব্যবধানে আয় কমেছে 8.08%। তবে কম্বোডিয়া 14.90 আর ইন্দোনেশিয়ার 5.49% প্রবৃদ্ধি হলেও দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। শুধু আয় নয়, বাজারটিতে কমেছে বাংলাদেশের রপ্তানির পরিমাণও। জানুয়ারি থেকে মে সময়ে যুক্তরাষ্ট্রে পোশাক গেছে 108 কোটি 50 লাখ এসএমই, যা আগের বছরের তুলনায় 6.21% কম। পাশাপাশি ইউনিট মূল্য 2% কমে নেমেছে $2.99। কম্পিটিশন করতে চায়নার সাথে, আমি কম্পিটিশন করতে ভারতের সাথে, আমি কম্পিটিশন করতে ভিয়েতনামের সাথে। সেখানে তারা অনেক ধরনের ট্যাক্স হলিডে রেখেছে নতুন নতুন বিনিয়োগ আকৃষ্ট করার জন্য। আর সেই জায়গায় আমি যখন কম্পিটিশন টিকতে পারতাম, তখন আমার উপর আপনি 27% ট্যাক্স ধার্য করলেন। তার মানে ভবিষ্যতে আমার আসলে সক্ষমতা আরও দিন দিন কমতে থাকবে। উদ্যোক্তারা বলছেন, জ্বালানি সংকট সহ নানা চ্যালেঞ্জের মধ্যেই বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির ধাক্কা লেগেছে তৈরি পোশাক খাতে। প্রণোদনা সহ নীতি সহায়তার অভাবে চীন বিমুখ যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশের সুফল নিতে পারেনি বাংলাদেশ। মাস 6 ধরে স্পেশালি ইরান যুদ্ধর জন্য কিছুটা হলেও কনসার্ন বা আপনার বলবো ইনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যেটার জন্য আমাদের ক্রেতারা অলদো অর্ডার প্লেসমেন্টসগুলো গত বছরই হয়েছিল আমাদের দেশে, কিন্তু এগুলোর ব্যাপারে কিছুটা হলেও তারা পুল ব্যাক করেছে। সামান্য প্রণোদনা নিতে গিয়ে আমরা যে পরিমাণ হয়রানির শিকার হই, তার চেয়ে এই প্রণোদনা প্রত্যাহার করে নেওয়া আমরা মনে করি অনেক ভালো। অটেকজার তথ্য, একক হিসাবে মে মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে 6.04%, যদিও ইউনিট মূল্য কমেছে 0.89%। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।